তুমি আজকে এখন জীবনে কি চাও? এই মুহূর্তে আজকে তুমি জীবন থেকে কি চাও? কালকে কি চাও? বা নিজের সম্পূর্ণ জীবনে তুমি আসলে জীবনে কি চাও? যদি এই ৩ টে প্রশ্ন আমি করলাম আর ৩ টে প্রশ্নের উত্তরই একই না হলো, তাহলে বিশেষ তুমি জীবনে কিছু অ্যাচিভ নাও যদি করতে পারো, জীবনে হয়তো ঠিক পথে রয়েছো, কিন্তু এটা জানবে কি করে? অনেক সময় বলে না যে, "হ্যাঁ, আমি জানি না যে আমি আজকে কি করব, আমি কালকে কি করব, আমার জীবনের উদ্দেশ্য কি আমি জানি না।" কারণ এটা একই রকমের হতে পারে, একই ধরনের হতে পারে, পথও এক হতে পারে, কিন্তু সেম অ্যান্সার হবে না। আর যদি সেম অ্যান্সার না হয়, তাহলে বিশেষভাবে নিরাশ হয়ে যাওয়ার কিছু নেই। এই যে অনেক বড় গিমিক চলে না? যে তোমাকে জানার দরকারই আছে যে তুমি জীবনে কি চাও? তো এটা কোনো যোগী, কোনো সাধুর জন্য সম্ভব হতে পারে যে তার আজকের উদ্দেশ্য, কালকের উদ্দেশ্য এবং জীবনের সর্বোচ্চ প্রাপ্তির যে উদ্দেশ্য সেটা এক থাকবে। কিন্তু যারা সাংসারিক জীবনে রয়েছে, যারা জীবনে এই রকমের কাজ করছে, যাদের প্রত্যেক দিন একটা নতুন রকমের চ্যালেঞ্জেস সেই সংসারে নিজের সারভাইভাল স্কিলটাকে ডেভেলপ করার জন্য এবং জীবনে বেঁচে থাকার জন্য বিভিন্ন রকমের কাজ। তো তাদের জন্য তো সম্ভব নেই যে একই রকমের কাজ, একই রকমের ইচ্ছা, একই রকমের আকাঙ্ক্ষা তার সম্পূর্ণ জীবনে থাকবে। তো তার ডিরেকশনটা ঠিক থাকা দরকার, একই দিকে থাকা দরকার এবং যে চাওয়া পাওয়াগুলো রয়েছে এই মুহূর্তের, আজকের, কালকের এবং সম্পূর্ণ জীবনের সেটা কমন থাকা দরকার। মানে একই পথের যাত্রী। আমি এক পথে চলেছি, এখানে এক জায়গায় কোল্ড ড্রিংকস এর শপও আছে, এক জায়গায় জলের দোকানও রয়েছে, এক জায়গায় কচুরির দোকানও রয়েছে, এক জায়গায় ডাল ভাতের দোকানও রয়েছে এবং রাত্রে যারা রুটি পছন্দ করেন কিছুদিন পর তারও দোকান রয়েছে। তো আমি যদি এক পথে ড্রাইভ করে যাই তো একই পথ দিয়ে আমি সবকিছু পেয়ে যাব। কিন্তু যদি দোকানগুলো বিভিন্ন জায়গায় রয়েছে আর আমি একই পথে হাঁটছি তাহলে তো আমার ডিসটেন্সটা বেশি হবে না? আমি এক জায়গায় চা খেয়ে আবার ওখানের থেকে একটা অন্য রুট নিয়ে আমি ১০০ কিলোমিটার দিয়ে ভাত তো খেতে যাব না। তো আমার নিশ্চিত রূপে দেরি হবে যদি খেতে যাই তো। তো জিনিসটাকে এরকম করেই বুঝতে হবে যে যদি আমার একই রকমের উদ্দেশ্য নেই, তাহলেও চিন্তার কোনো বিষয় নেই, ডিরেকশনটা এক থাকা দরকার। আর যদি ডিরেকশনও ঠিকঠাক মতো নেই, একই পথের নয়, আর যে চাওয়া পাওয়াগুলো রয়েছে সেগুলোও কমন না, তাহলে কিন্তু চিন্তার বিষয় রয়েছে। দেখো, একটা বড় শাশ্বত সত্য আছে। আর এটাকে যদি বুঝতে চাও তো এরকম করে বুঝো যে, যে মানুষ বা যে প্রাণী এই পৃথিবীতে জন্ম নিয়েছে, আর সে যদি বলবে যে আমি পেইন, যে ব্যথা রয়েছে জীবনে, যে কষ্ট রয়েছে এই জিনিসগুলোকে কমপ্লিট করার পথে, এই জিনিসগুলোকে পাওয়ার পথে, এই চাওয়াগুলো পূর্ণ করার পথে, সে একটুও কষ্ট পাবে না, এটা হতে পারে না। তাকে দুঃখ দিয়ে যেতেই হবে। দুঃখের পথ তাকে টাচ করতেই হবে। হ্যাঁ, এবার মজার বিষয় এটা রয়েছে যে সে কতটা সেখানে থেকে সাফার হবে, সে কতটা সেখানের থেকে দুঃখটাকে অনুভব করবে, সেটা তার নিজের কাছে রয়েছে। তো দুঃখ আর কষ্টকে একই রকমের, একই মাপদণ্ডে যদি তুমি মাপতে আরম্ভ করে দিলে যে দুঃখ এবং দুঃখের অনুভব দুটোই একই রকমের থাকে না, সেটা থাকে না। তুমি কিভাবে দুঃখকে হ্যান্ডেল করছো এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয় হয়ে যায় এবং দুঃখ তোমার জীবনে এসেছে সেটা কনস্ট্যান্ট রয়েছে, সেটা সবসময়ই রয়েছে, সেটা নিরন্তর থাকবেই জীবনে। কিন্তু দুঃখকে তুমি কিভাবে অনুভব করবে, দুঃখকে কিভাবে তুমি জীবনে স্পেস দেবে, সেটা সম্পূর্ণ তোমার হাতে রয়েছে। এই যে কন্ট্রোলটা আছে, এই কন্ট্রোলটা তোমার কাছ থেকে কেউ আজ তক নিয়ে নিতে পারেনি। আর মজার কথা এটাই যে কোনোদিনও সে নিতেও পারবে না। তো এই জিনিসগুলোকে যদি তুমি নিজের জীবনে একটু এনে নিতে পারলে, তাহলে দেখবে যে এই যে সাংসারিক জীবনের সমস্যা, একটা ডাল ভাত জোগাড় করার সমস্যা, একটা রুটি জোগাড় করার সমস্যা, একটা ভালো ব্রেকফাস্টের সমস্যা, একটা খুব সুন্দর সময়ে শান্তিনিকেতনে গিয়ে একটা ছুটি কাটানোর যে সমস্যা, যে অর্থের যে প্রবলেম এবং সেগুলোকে অ্যাচিভ করার জন্যে যে অভাব কষ্টের যে ভাবগুলো আসে সেগুলোকে বুঝতে অনেক সময় লেগে যায় যে আমার পরিবারের মানুষগুলো চাইছে অনেক কিছু, আমি দিতে কতটুকুনি পাচ্ছি, দিতে আমি আদৌ পারছি কি পারছি না, এই প্রবলেমগুলো একদম সহজভাবে সলভ হয়ে যাবে। আর তুমি বুঝতে পারবে যে জীবনে সত্যি দুঃখ বলে যে পার্টটা রয়েছে সেটা তো আছে, কিন্তু অনুভব যে আমি কতটা করব, সেখানে থেকে আমি কতটা যে অনুভব করে নিজের জীবনকে পেনে ফেলে দেবো, সেটা সম্পূর্ণ আমার কাছে। আর অ্যাচিভমেন্টস এর যে রুলস গুলো রয়েছে যে আমি চাটা পাবো কিনা, আমি এটা পাবো কিনা, আমি খাবারের সেই পোরশন গুলো পাবো কিনা, সেগুলোর উপরে তুমি বেশি ফোকাস করতে পারবে। সেগুলো পাওয়ার প্রতি ধ্যানটা তুমি বেশি লাগাতে পারবে। প্রত্যেকটা মানুষের কাছে ক্ষমতা আছে। কিন্তু সেই ক্ষমতাটাকে চার্জ করার জন্য
যে রকমের মনোবলের প্রয়োজন, সে মনোবলটা জাগৃত করানোর জন্য দুঃখ এবং দুঃখের অনুভব, এই দুটোর মধ্যে একটা বিশাল পার্থক্য আছে, সেটাকে বোঝার প্রয়োজন খুবই রয়েছে। আমি এরকমই ভিডিও করি যেটা আজকে এই মুহূর্তে কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই নিজের কাছের মানুষকে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। থ্যাংক ইউ ফর ইওর টাইম।